গেল 2 দিন যাবৎ আওয়ামী লীগের কায়দায় পুলিশকে ব্যবহার করে ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে সরকার, এমন অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এক ব্রিফিংয়ে দলটির আরেক নেতা জানান, জাতীয় নির্বাচনের মতো জামায়াতের সাথে নির্বাচন ঐক্য নয়, বরং এককভাবে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন। এ সময় দলটির নেতারা অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আগে থেকেই এনসিপি নেতাদের উপর হামলা করা হয়েছে। কোথাও কোথাও এখনো তা চলছে। সমর্থকদের বাড়িঘরে হামলা, লুটপাট এবং কুপিয়ে মানুষকে জখম করার ঘটনা ঘটে। প্রায় 3 শতাধিক মানুষ আহত হয়। ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে আমি নিজে হামলার শিকার হই। এখনো আমাদের সেই অঞ্চলে এখন পর্যন্ত সেই জায়গায় সংঘাত হচ্ছে। গত জাতীয় নির্বাচন থেকে শিক্ষা নিয়েই স্থানীয় নির্বাচনে পথে হাঁটছে এনসিপি। দলটির স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জানান, এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। আগামীতে যে স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলো আসছে, সেই নির্বাচনে যেন আমাদের একই ভুলের পুনরাবৃত্তি আর না হয়। জামায়াতও তাদের জায়গা থেকে বলেছে, তারা তাদের জায়গা থেকে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি এককভাবে নেওয়া শুরু করেছে। আমরা এনসিপিও আমাদের জায়গা থেকে আমাদের স্থানীয় নির্বাচনের যে প্রস্তুতি, আমরা এককভাবে আমাদের সেই প্রস্তুতি শুরু করতে যাচ্ছি। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং পুরো উদ্যমে কাজ শুরু করতে যাচ্ছি। গেল কয়েকদিন পুলিশের মাধ্যমে সরকার জনগণকে ভয়ের বার্তা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন এনসিপির মুখপাত্র। আমরা দেখেছি গত 2 দিন যাবৎ এক ধরনের ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে। পুলিশের মাধ্যমে এই যে বিভিন্ন জায়গায় রেডের নামে সাধারণ জনগণকেও এবং সাংবাদিকদের উপর হামলা হয়েছে। আমরা মনে করি সরকার এটার মাধ্যমে জনগণকে এক ধরনের ভয়ের মধ্যে রাখতে চাচ্ছে, একটা ভয়ের মেসেজিং তারা করতে চাচ্ছে। 6 সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে বিএনপি সরকার জাতীয় নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীকে প্রাইজ পোস্টিং দিয়েছে বলেও সমালোচনা করেন তিনি। দলের দরজা খোলা থাকবে এবং আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।